চট্টগ্রাম আকবরশাহ থানা বিএনপি ও জেএএম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে 2 শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আজ 11 মার্চ মঙ্গলবার বিশ্ব কলোনি এ ব্লক একটি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপি সাবেক ধর্ম সম্পাদক রেহানউদ্দিন প্রধানের সভাপতিত্বে এবং মোহাম্মদ নাসির উদ্দিন ও আব্দুল হাকিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আবুল হাশেম বক্কর। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আবুল হাশেম বক্কর বলেন, দীর্ঘ 17 বছর সাধারণ মানুষের মাঝে প্রকাশ্যে কোনো ত্রাণ সামগ্রী, ইফতার সামগ্রী সহ কোনো অনুদান দিতে পারেনি। স্বৈরাচারী হাসিনার দোসররা আমাদের সকল কর্মসূচিগুলোতে বাধা দিয়ে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করেছে। অসহায় মানুষদের মাঝে অনুদানে বাধা সৃষ্টি করেছিল বলেই সবাই অনুদান থেকে বঞ্চিত হয়েছিল। বিগত 17 বছরের ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিবাদী কর্মকাণ্ডগুলো তিনি তুলে ধরেন। কতটা নৃশংসতার সাথে বেগম খালেদা জিয়াকে সঠিক চিকিৎসা নিতে দেননি, দেশ থেকে বের হওয়ার সমস্ত পথ বন্ধ করে রেখেছিলেন। তারপর তিনি সমাজের বিত্তবানদের কাছে হতদরিদ্র মানুষের সাহায্য করার জন্য আহ্বান জানান। তিনি আরও ব্যক্ত করেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে আরও বৃহৎ আকারে হতদরিদ্র পরিবারের মাঝে সাহায্য দেওয়া হবে। এদেশের কোনো মানুষ না খেয়ে থাকবে না। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলার সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মুরসালিন, সাবেক সহসভাপতি শাহেদ আকবর, আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার সেলিম, আকবরশাহ থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান সজল, আকবরশাহ থানা সহসভাপতি আব্দুর রহমান খান, মহানগর যুবদল নেতা আমিনুল্লাহ, আকবরশাহ থানা যুবদল সাবেক সদস্য সচিব শেখ মোহাম্মদ সেলিম, 9 নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ জসিম, আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ, আকবরশাহ থানা যুবদল সদস্য সচিব ইলিয়াস খান, আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রিপন, নাসির উদ্দিন সোহেল, সাদ্দাম হোসেন, মোহাম্মদ ওয়াসিম, সাইফুল, তোফায়েল আহমেদ ইসলাম, মামুন, মোহাম্মদ শৈবাল, কুরবান আলী ভুট্টো, মোহররম প্রমুখ। ওমর ফারুক, প্রতিদিনের কাগজ, চট্টগ্রাম।